আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কোম্পানিগঞ্জ থানার বাবুলনগর একটি গ্রামে। এই যে দেখতেছেন, আমি রাস্তার অবস্থা দেখেন, এটা রাস্তা না, মনে হয় যেন এটা একটা খাল। ঠিক আছে, তো এইরকম এই যে সমস্যাটা প্রায় 10 থেকে 15 বছর যাবত এই অবস্থা। আজ পর্যন্ত এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না। আর এই যদিও বাবুলনগর পর্যন্ত রাস্তা হয়েছিল, এই যে একটু দেখেন, এই যে দেখেন, এই যে এই রাস্তাটা যে কবে হয়েছে এবং কারা করেছে, ইউনিয়ন চেয়ারম্যান নাকি এলজিইডি, এখানকার মানুষ আসলে কেউ জানে না। আসলে বাংলাদেশ একটা ভুতুড়ে দেশ, কে রাস্তা করলো এবং আর বাকিটা কেন করলো না আসলে তারা জানে না। তো আমি এই নিয়ে এখানকার মানুষের সাথে কথা বলবো। এই যে দেখেন, ওই যে পেছনে দেখেন, এই যে রাস্তার দুরবস্থার কারণে এই যে হয়তো সিএনজিতে হয়তো পানি ঢুকে গেছে, যার কারণে স্টার্ট নিচ্ছে না এবং গাড়িটা আর চলতেছে না। তো যার কারণে আরেকটা গাড়ি দিয়ে টেনে আনতে হচ্ছে। তো এরকম ভোগান্তি এখানকার মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। তো তাও যদি 6 মাস 1 বছর হয়তো একটা মানা যাইতো, প্রায় 10 থেকে 15 বছর যাবত এই কি অবস্থা। ভাই আপনি কি এখানকার? আমি ভাই এই জায়গা, এই যে আমার বাড়ি। আচ্ছা, তো এদিকে আসেন। এই রাস্তার কারণে আচ্ছা, বাড়ির উপর দিয়ে আর কি আমার রাস্তা করে দিছি। জি, এই রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না। আমার কাছে অনেক ভিডিও আছে, আমি এই রাস্তার অনেক ভিডিও আমি নেটে রাখছি। বলেন। এই রাস্তাটা কোনো কেউ কাজ করে না, কিন্তু এর মাঝে রায় তুলে মানে সারি ট্রাক চলে, টাকার কারণে মানে অনেক পেক জমে বালু জমে মানুষ করতে বাড়িতে পারে না। আমরা এখানে অনেক খুব কষ্টে আছে। আমরা নিজেও অনেক সময় এখানে উদ্যোগ নিয়েছি, বালু ফেলাইছি, ফেরুটা দিয়ে কাম করাইছি। জি, এরপরেও মানে কেউ এখানে মানে রাস্তা যে কাম বা কোনো কিছু খালি নিজে টেন্ডার হয়েছিল, আর কোনো কাম হইতে হয় না। আচ্ছা, এই যে এতটুকু পর্যন্ত যে রাস্তা হয়েছে, এই রাস্তা কারা করছে? এবং আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় মানে শেখ হাসিনার দিকে হয়েছে। এরপর থেকে আচ্ছা, শেখ হাসিনার আমলে হয়েছে, বাট কে করছে, ইউনিয়ন চেয়ারম্যান না এলজিইডি? এটা এলজিডির মাধ্যমে হয়েছে। এলজিডির মাধ্যমে হয়েছে। তো এখন আর বাকিটা হচ্ছে না কেন? এটা মানে রাজনীতি যারা করে তারা করতে পারবে সঠিক, মানে এটা কি তারা পিছনে কি আছে। মানে এই যে এতটুকু রাস্তা হয়েছে, কত টাকা বাজেট ছিল আপনারা বলতে পারেন? সেটা করতে পারে না। মানে বাজেট যে কত টাকা হয়েছে তারা আসলে বলতে পারে না, বুঝছেন? এর মানে হচ্ছে, যদি মনে করেন যে সম্পূর্ণ রাস্তার বাজেট থাকে এবং সাপোজ আমি মনে করি এটা 5 কোটি বা 10 কোটি টাকার বাজেট ছিল, এখন হয়তো 5 কোটি টাকা দিয়ে 10 কোটি টাকার বাজেট যদি থাকে, 5 কোটি টাকা দিয়ে এতটুকু রাস্তা করছে আর বাকিটা তারা মেরে দিছে। যাই হোক, এখন কোথাও একটা বাজেট হলে এবং কাজ থাকলে এটা কিন্তু এস্টিমেট থাকে যে কত ফুট রাস্তা হবে এবং কত ইঞ্চি ডালাই হবে, কতটুকু ফাঁস হবে। এই যখন রাস্তা হচ্ছিল তখন কি এখানে কোনো এস্টিমেট ছিল যে এই একটা বেলা থাকে আর কি, এস্টিমেট বলতে এটার কতটুকু রাস্তা হবে, এটার পরিমাণ আর কি। আর রাস্তা কমপ্লিট হওয়ার পরে যে রাস্তার যে বাজেট খরচটা যে দেয়, এটা বুলাবুজ পয়েন্টে ছিল যে ওই যে 5 আগস্টের সময় এটা ভেঙে ফেলে, তখন আমরা জানতে পারি না যে মানে এইটা রাস্তা হওয়ার পরে দিছে, তো পরে দিছে। কিন্তু নিয়ম হচ্ছে রাস্তা শুরুতে দেওয়া, মানে রাস্তার কাজটা শুরু করার সময় এইটা লিস্টটা দেওয়া যে এত ফুট রাস্তা হবে, এটা পরে দিছিল। এটা তো আচ্ছা, এরকম কি বাংলাদেশের সিস্টেম আইনগত আছে কিনা আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, যে কোথাও একটা রাস্তা শেষ হওয়ার পরে এটার বাজেট দেখানো হয় এবং কত ফুট রাস্তা সেটা দেওয়া হয়। তো এটা না দেওয়ার একটা কারণ কি জানেন? তাদের একটা চালাকি দেওয়ার কারণ হচ্ছে কেমনটা আমি আপনাদেরকে বলি। মনে করেন যে বাজেটটা যদি পরে দেখায় আর আগে দেখানো পার্থক্যটা যদি প্রথমেই বাজেটটা লেখা থাকে এবং যতটুকু রাস্তা হবে এবং কত ইঞ্চি ঢালাই হবে সেটা যদি আপনারা আগে দেখে ফেলেন, তখন আপনারা অনুমান করতে পারবেন যে এখানে দুর্নীতি হচ্ছে। তো এই কারণে তারা এই চালাকিটা করে। কথা বলছেন? আচ্ছা, এখন যে রাস্তাটা হচ্ছে না, এই নিয়ে কি আপনারা আপনাদের এলজিডির সাথে বা ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কোনো যোগাযোগ করছিলেন? আমরা তো এখানে কোনো যোগাযোগ না, আমরা তো সাধারণ মানুষ। জি, এটা তো রাজনীতি যারা করে, যাদের সাথে জড়িত রাজনীতি আছে, তারা এই বিষয়ে আলাপ করবে। যারা আছে মানে যে আশেপাশে বাড়িঘর রয়েছে, বৃষ্টির দিনে মানে রাস্তা পানি হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত রাস্তা পানি হয়।